এই দুনিয়ার আগুন লাগলে যদি জইলা যায় রে যুবক সন্তান, ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। ওই জাহান্নামের কিনারায় যাওয়ার পর আমি তাকাইয়া দেখি অধিকাংশ নারীর দল জাহান্নামে দেখা যায়। তাদের আযাব দেখিয়া আমি নবী সহ্য করতে পারি না। তাদের এমন আযাব আমি নবী সহ্য করতে পারি নাই, যার কারণে আমার এখনো কান্না আসে। এবার কন্যা ডাক দেয়, পয়গম্বর আপনি তাদেরকে দেখলেন কি এমন আযাব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে কন্যা শোনো, আমি একদম নারীদেরকে তাকায়া দেখি তাদের চুলগুলো ঝুলাইয়া পুরা শরীরটাকে জাহান্নামের আগুনের মতো ঝুলাইয়া রাখা হয়েছে, যার কারণে আগুনের তাপ লেগে লেগে পুরা শরীর থেকে গোশতগুলো খোসা খোসা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। আমি নবী দেখিয়া সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে ডাক দেয়, ও পয়গম্বর এই আযাবগুলো হওয়ার কারণটা কি? এবার নবীর ডাক দেয়, যখন বলল নবী আমার বলে, ও কন্যা শোনো, এই আযাবগুলো হওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে নারীর দলেরা চলার সময় তারা বেগারা পুরুষের সামনে চুলগুলো খুলিয়া চলতো। আমার আল্লাহ তাআলা তারা এই বেপরদায় চলার কারণে আল্লাহ এমন আযাব দিয়েছে। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, এই জন্য নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে বেপরদায় চালানো যাবে না। আল্লাহর কাঠ গড়ায় কিন্তু তোমারও দাঁড়াতে হবে। নবী আমার ডাক দিয়া বলে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার দায়িত্ব কতটুকু তুমি পালন করছো, এই জন্য সাবধান হয়ে যাও। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। গুনাহগার বেঈমান নাফরমান হইয়া বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবরে রাখার পর কেমন যেন মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান বেনামাজি নাফরমান মা বাবার অবাধ্য হইয়া বেরোজগার হইয়া যদি ওই কবরে যাও, ওই সময় শুধু মুনকার নাকিরের প্রশ্নে বলবা, হা হালা আদিরি, হায় রে আমি কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারবো না। ও যুবক ভাই ও বৃদ্ধ বাবা, ওই সময় আল্লাহ তাআলার গায়বী থেকে আওয়াজ আসবে, এই জাহান্নামী মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও। তাদের সাথে আর ব্যবহার ভালো হবে না, তাদের সাথে আমাদের আর সম্পর্ক ভালো হবে না। ওই কবরে রাখার পর জাহান্নাম থেকে সুরম রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন হালত জানো, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, আল্লাহ ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই গুনাহগারকে যখন দেওয়া হবে, ওই গুনাহগার হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার আর কোন ডাকেই শুনবে না। হে যুবক ভাই, ঝাকটুম ফল দিবে রে যুবক সন্তান, যেই কাঁটাদার যুক্ত কাঁটা যুক্ত ফল গলার ভিতরেও যাবে না, উপরেও উঠবে না। কেমন একটা হালাত জানো, ওই সময় চেঁচামেচি করলেও কোনো কাজ হবে না, এমন কঠিন অবস্থা। এখন তো 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, তারপরেও সূর্যের তাপ আমাদেরকে সবগুলো মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও চৈত্র মাসে সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। ও যুবক ভাই, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ
ওই সূর্যটাকে এক হাত বাদাত উপরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, রে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে ওই হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। এমন কঠিন অবস্থা জানো, গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এই জন্য সাবধান হয়ে যাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর নামাজ ছাড়া যাবে না। নবীর মুহাব্বত, নবীর অনুগত্য করিয়া জীবনটাকে সুন্দর করার জন্য আমরা রাজি আছিনি। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আর অন্যায় করা যাবে না। বেপরদায় চলে চলে জীবনটা নষ্ট করা যাবে না। অনেক প্রবাসী প্রবাস জীবনে কাটায়। ও মা বোনেরা, জানো কতই না কষ্ট করে, দিন নাই রাত্র নাই, কষ্ট আর কষ্ট তোমার জন্য, কতই না কষ্ট করে, অথচ তুমি তোমার স্বামীর সম্পদ নষ্ট করে দিলা। ও আমার মা বোনের দল, তোমার স্বামী কষ্ট করে করে রাত্র 12টায় হঠাৎ টাইম পাইয়া যখন তোমার কাছে টেলিফোন দেয়, তুমি বলো কেন এত রাত্রে টেলিফোন দিলা? অথচ তাকাইয়া দেখো তোমার স্বামী ওই যে বিদেশের বাড়িদের মধ্যে প্রবাস জীবনটা কত কষ্ট করে এমন সময় যায় 3 বেলা খাবারও পায় না। কথা কয় না, আসেনি? কত এমন প্রবাসী ভাই আছে আমার, কত কষ্ট করে করে, শুধু একটাই কারণ, তার সন্তানরা বিবিরা খুব সুন্দর মতো চলবে খাইবে। অথচ তাকাইয়া দেখো ওই নাফরমান স্ত্রী ওই বাজারে গিয়া দোকানদারের সাথে আড্ডা দেওয়ার সময় হয়, কিন্তু তার স্বামীর সাথে কথা বলার সময় পায় না। সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলেন, যখন আমি মেরাজের রাত্রি আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে তন্দুর রুটির চুলা যেমন জ্বলন্ত আংরা কয়লাগুলো দেখা যায়, ওই কয়লাগুলোর মধ্যে ওই জাহান্নামী কিছু নারীদেরকে উলঙ্গ করিয়া ওই আগুনের কয়লার মধ্যে দেওয়া হচ্ছে, যার কারণে পুরা শরীর থেকে গোশতগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যায়। নবীকে প্রশ্ন করে, তাদের এমন আযাব কেন, এমন আযাব কেন? বলে আযাব গুলো হওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে থাইকা জিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতো, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাইতো। এজন্য মা বোনের দল সাবধান হয়ে যাও। ও যুবক ভাই, সাবধান হয়ে যাও। জেনার গুনায় লিপ্ত হওয়া যাবে না। আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। কাঁদো মনটা পুরে কাঁদো। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো। এই কান্নার অনেক দাম। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, ওই সময় ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার পর এদিক দিয়ে তাকায়া দেখবে জাহান্নাম চিৎকার করে ডাক দিবে, হাল মিন মাজিদ। ও আল্লাহ, ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর। তারপরও জাহান্নামের বিকট আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপরও জাহান্নাম চেঁচামেচি করবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, কেউ বলে আবার এক কান্তার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে। তারপরেও জাহান্নাম থেমে থাকবে না। জাহান্নামের বিকট আওয়াজ পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ সাথে সাথে কিছু পানি আনিয়া জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি এগুলা কোন পানি দিলেন রে আল্লাহ? সাগরের পানি না, কোন নদীর পানি না, জমজমের পানি আল্লাহ। আল্লাহ বলবে, ওরে ফেরেশতারা, এগুলা কোন নদীর পানি না, সাগরের পানিও না, জমজমের পানিও না। আমার কিছু গুনাহগার গোলাম গুনার
গুনার কথা স্মরণ করিয়া ওই নামাজ ছেড়ে দিয়েছে শয়তানের ধোঁকায় পড়িয়া, রোজা ছেড়ে দিয়েছে শয়তানের ধোঁকায় পড়িয়া, আমি আল্লাহর কাছে ওই গুনার কথা স্মরণ করিয়া তওবা করে করে কান্না করেছি। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলো বৃথা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলো জমা রাখিয়া যখন জাহান্নামের গায়ে ছিটা দিলাম, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এই জন্য যুবক সন্তান কান্না করো, আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে নবীর মুহাব্বত না নিয়ে কবরে যাওয়া যাবে না, আর জীবনে রমজানের রোজা ছাড়া যাবে না। ও মা বোনের দল, বেপরদায় চলা যাবে না। খাঁটি যদি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। রাত্র গভীরে সবাই ঘুমায় যায়, ওই যে গর্ভধারী মা রাত্র ঘুমায় না, ওই রাত্র গভীরে মা কেমন যেন মা তাকায়, দরওয়াজা একটু ফাঁকা করে তাকায়, হায় রে আমার সন্তান কখন আসবে। ওই সন্তান আবার কেমন করে সেই মারে কষ্ট দেয়, বাবারে কষ্ট দেয়। হায় রে কলিজার টুকরা যুবক ভাই, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। আজকে 1.5 বছর হয়ে যায় আমার বাবা হারায় ফেলছে, আমি জানি। গত বছরের আগের বছর কত সময় রাত্র গভীর, এই যে আপনারা এখান থেকে মাহফিল শুনে বাসায় চলে যাবেন, মধ্যে গেলে 20 মিনিট থেকে আধা ঘন্টা, ঠিক না? আর আমরা মাদ্রাসায় যেতে যেতে সকাল 8টা-9টা বাজে যায়। বুঝার জন্য রাত্র গভীর 3টা নাই 4টা নাই, কেমন যেন বাবার টেলিফোন হঠাৎ বেশি উঠে। মাঝে মাঝে রাগ করে ডাক দে, আব্বা যান এত রাত্র তুমি কেন ঘুমাও না? কেমন যেন আব্বা চোখের পানি ঝেড়ে দিয়া বলে, রে সন্তান তুমি রাত্র রাত্র বাহিরে বাহিরে ঘুরবা, আমি বাবার এক ফোঁটা চোখে ঘুম আসে না। ও সন্তানের দর, আমি তাকায় দেখতাম আমরা এমন কোন ধনী ফ্যামিলির সন্তান না। আমার বাবা একটা মাদ্রাসার খেদমত করতো, বাবা বুঝানোর জন্য বলছি বাপ মাঝে কেমন জিনিস। আমার বাবা একটা মাদ্রাসার মধ্যে খেদমত করতো, আমি নিজে তাকায় দেখতাম। ছোটবেলা আব্বার সাথে মাদ্রাসায় যাইতাম, অফিসের মধ্যে পরামর্শ হইত, সবাই পরামর্শ, সব ওলামায়ে কেরামরা বসতে, পরামর্শ শেষে যখন নাস্তা দিতেন আমার আব্বা জান তাকায় দেখতাম নাস্তাটা মুখে দিত না। হায়রে আমার জন্য নাস্তাটা পকেটে করে নিয়ে আসতো, খুঁজতো তাকায় বিকাল বেলা কোথায় সন্তানকে দেখা যায়। আজকে আমার সেই বাবা নাই। ও কলিজার টুকরা যুবক ভাই, একটু চিন্তা করো, তার মা নাই, বাবা নাই, সে বুঝে মা বাবা হারা কেমন যন্ত্রণা। ওই আমার আব্বা জান আজকে যদি যতই চেষ্টা করি একটা বারের জন্য বাবাকে বাবা বলে ডাক দিতে পারবো না। মাঝে মাঝে বাসায় যাই, গিয়া তাকায়া দেখি আমার আব্বা জানের কেমন যেন বিছানাটা খালি দেখা যায়, বাবারে পাই না। কবরের সামনে দাঁড়াইয়া মাঝে মাঝে ডাক দেই। যখন তেলাওয়াত করি একটা বারো মনে হয়, মনে চাই যে ডাকটা দিলে মনে হয় সারা দিবে, আসলে কি তা একটা বারের জন্য বাবা ডাকার সারা দিবে না। ও যুবক সন্তান, বুঝানোর জন্য বলছি রে বাবা, সেই মাকে বাবাকে কেমন করে আজকে কষ্ট দাও। ওই আবু বকরকে মায়ের কাছে নিয়ে আসলো, সবাই মিলিয়া মাথায় পানি দেয়, আর আবু বকরের মায়ের কাছে গিয়া বলে, রে মা শোনো, তোমার সন্তান আমাদের লাতুজার বিরুদ্ধে কথা বলার কারণে এলাকার মধ্যে মুখ দেখাইতে পারি না, অতএব তোমার সন্তানকে বলবা যাতে করে আর মুহাম্মাদের ধর্ম গ্রহণ না করে। এ কথা বলার পর মায়ের মন তো নরম। মা চিন্তা করে, হায় রে আমার সন্তান
আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ধর্ম গ্রহণ করার কারণে কেউ আমাদেরকে ভালো জানে না। মা নরম মন নিয়ে চিন্তা করলেন সন্তানকে বুঝাবে, সবাই মিলে মাথায় পানি দেয়, আর মা তার আবু বকরের মাকে সবাই মিলে বুঝায়। হঠাৎ করে আবু বকরের চক্ষু দুইটা খুললেন, জ্ঞানটা বিরার সাথে সাথে সবার সামনে আবু বকর ডাক দিয়া বলে, এরে মা বলো আমার নবীর কি হালাত একটু জানতে চাই। চিন্তা করছেন, এই আঘাত খাইয়া অচেতন অবস্থা, হঠাৎ জ্ঞান ফিরছে, প্রথম বলে আমার নবীর কি অবস্থা। এলাকাবাসী সবাই রাগ করে বলে, এই তোর সন্তান মুহাম্মদের এত পীড়া, ধর্ম গ্রহণ করার কারণে লোকের এত পীড়া খাইলো, এত আঘাত খাইলো, আবার সেই মুহাম্মদের কথা বলে, তোর সাথে আমার সাথে সম্পর্ক নাই। সবাই চলে গেল। মা এবার সন্তানকে ডাক দে, রে সন্তান তাকাইয়া দেখো, তুমি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করার কারণে আমাদের সাথে কারো সম্পর্ক নাই, সবাই আমাদের ছেড়ে চলে যায়, কারো সাথে আমাদের সম্পর্ক নাই। এ সন্তান তুমি মুহাম্মাদের ধর্মটা ছেড়ে দাও। মায়ার নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, রে মা শোনো, এলাকাবাসী নয়, যদি তুমি মাকেও ছাড়তে হয় তুমি মাকে ছেড়ে দিব, তারপরও আমার নবীকে আমি কখনো ছাড়তে পারি না। কেমন নবীর সাহাবী জানো? ও যুবক ভাই, আজকে তুমিও কেমন নবীর উম্মত। তোমার আর আমার জন্য আমার নবী কতই না কষ্ট করেছে জানো। এই কালিমার দাওয়াত দেওয়ার জন্য আল্লাহর নবী ওই তায়েফের জমিনে যায়, তায়েফবাসীরা কত আঘাত করেছেন জানো রে যুবক। যেই নবীর উপর মশা মাছি পড়া হারাম, সেই নবীর উপর পাথরের আঘাত আর আঘাত করতে করতে একে একে নবী 3 বার জমিনের মধ্যে অচেতন হয়ে পড়ে গেছে। আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ ফেরেশতা পাঠায়, দূরে ফেরেশতা যাও যাও আমার নবীর কাছে গিয়া বলো, যদি নবী বলে তায়েফ বাড়িটাকে ধ্বংস করে দিব। নবীর কাছে ফেরেশতা এসে হাজির, সালাম দিয়ে বলো, পয়গম্বর আপনার কাছে আল্লাহ তাআলা পাঠাইছে, যদি আপনি বলেন এই তায়েফবাসীটাকে আল্লাহ ধ্বংস করে দিবে। বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই, কেমনেই বা সহ্য করবে? আমার নবী তো হাবিবুল্লাহ, ঠিক নেই? হ্যাঁ বাবা, বুঝেন নাই? আমার নবী হলেন হাবিবুল্লাহ, ইব্রাহিম হলেন খলিলুল্লাহ। খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না নাই? খলিলুল্লাহ এমন বন্ধু জানো, যেই বন্ধু আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়, ঠিক নেই? হাবিবুল্লাহ এমন বন্ধু জানো, যেই বন্ধুকে আল্লাহ খুশি করার জন্য আর সে আজিমে নিয়ে যায়। মেরাজের রাত্রে নেয় না? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সত্তা, যিনি তার প্রিয় বান্দাকে রাত্রিবেলা হেরাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিলেন। ও যুবক ভাই, আমার নবী এমন একজন বন্ধু আমার আল্লাহর জানা, যে আল্লাহ নবীর খুশি করার জন্য আর সে আজিমে নিয়ে যায়। অতএব যুবক ভাই, আমার নবীর উপর এত নির্যাতন আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলার সাথে সাথে ফেরেশতা পাঠায় দেন, ফেরেশতা যা যা আমার হাবিবের কাছে যাও, যদি আমার হাবিব বলে এই তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দিব। নবী বলেন না না না,
এই তায়েববাসীরা আমারে চিনে নাই, যদি তারা আমারে চিনতো তাহলে কখনো আমার উপর আঘাত করতো না। ও যুবক ভাই, একটা বারকে চিন্তা করো নাই, আমার মায়ার নবী এত মোহাব্বত এত কষ্ট করার পর আজকে যুবক ভাই কেমন করে নবীর আদর্শ ছেড়ে দিলা, বেঈমানের আদর্শ গ্রহণ করলা, ওই নেইমার আর মেসির আদর্শ গ্রহণ করিয়া জীবনটা ধ্বংস করে দিতেছ। ওই নেইমার আর মেসি তোমার জান্নাতে নিয়ে যাবে না। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আলমার উমা আমান আহাব্বা, যার সাথে যার মোহাব্বত হাসর কিন্তু তার সাথেই হবে। ও যুবক ভাই, ওই বেঈমানদের সাথে মোহাব্বত নিয়া, ও যুবক সন্তান শোনো, ওই বেঈমানের দলেরা কিন্তু জাহান্নামী, তোমারও জাহান্নামে নিয়ে যাবে। ওই বেঈমানের ভালোবাসা অন্তরে ঢুকাইলা, যার কারণে তাদের মতো দাড়িটা কাটিয়ে দিলা, তাদের মতো তোমার পোশাকটা বানাইলা, তাদের মতো চুলগুলো কাটিয়া তাদের শরীর তাদের চেহারা অন্তরণ করলা। ও যুবক ভাই, ভালো করে শোনো, ওই হাসরের ময়দান কঠিন অবস্থা হবে জানো, ওই হাসরের ময়দানের অবস্থা বড় ভয়ঙ্কর হয়ে যাবে। আমার নবী এত কষ্ট করলেন, এখন উম্মতের জন্য কান্না করেন, কথা বলেন ঠিক নেই? এখন নবী উম্মতের জন্য মদিনায় শুয়ে শুয়ে কান্না করে। আমার নবীর উম্মতরা আজকে নবীর ভুইলা যায়, অথচ নবী আমার কতই না কষ্ট করলেন। সেই নবীর ছোটবেলা মা নাই, বাবা নাই, আল্লাহর নবী মায়ের উদরে আসার পর মা হারায়া বাবা হারায়া ফেললেন। বাবা যখন মায়ের উদরে আসলো, বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী দুনিয়ায় আসার পর যখন আস্তে আস্তে নবী একটু বড় হতে লাগলেন, তিনার বন্ধু বান্ধবদের সাথে নবী আমার কোনোদিন খেলতেন না, তবে খেলার ময়দানে যাইতেন। একদিন নবী আমার খেলার ময়দানের কোণে বসে বসে কান্না করে। আল্লাহর নবীর মা হযরত আমিনা চিন্তায় পড়ে গেলেন, হায় রে, আমার সন্তান কোথায়? আমার সন্তানের বাবা নাই, আমার সন্তান কোথায়? এই চিন্তা করিয়া নবীর মা দৌড়ায় দৌড়ায়, তাকাইয়া দেখে নবী আমার মাঠের কোণে বসে বসে কান্না করে। নবীর কান্না দেখিয়া মা কান্না করে বলে, এর সন্তান বলো বলো, তোমারে কে আঘাত করেছে একটু জানতে চাই, তোমাকে কে আঘাত করেছে? নবী বলে, না না, আমাকে কেউ আঘাত করে নাই, আমাকে কেউ মারেও নাই। বলে, তাহলে কেন কান্না করো? আল্লাহর নবী কাঁদে আর বলে, ও মা, এই দুনিয়ার জমিন আমি তাকায়া দেখি, আমার বন্ধু বান্ধবদেরকে তাদের আত্মীয় স্বজন এসে নিয়ে যায়, কিন্তু আমাকে কেউ কোনোদিন আসিয়া নিয়ে গেল না। ওরে মা, এমন ভাবে কান্না করে আর বলে, আল্লাহর নবীর মা ডাক দিয়ে, সন্তান, তোমার তো বাবা দুনিয়ার জমিনে নাই। আল্লাহর নবী বলে, আমি আমার বাবার কবরের পাশে যাবো। অযুবক ভাই, বুঝানোর জন্য সংক্ষেপে বলে দেই, আল্লাহর নবী এবং মা উম্মে আয়মান একজন খাদেমকে নিয়া নবী এবার রওয়ানা নবীর বাবার কবরের পাশে যাবে। আল্লাহর নবী যখন সেখানে গিয়ে হাজির হয়ে গেলেন, নবী কান্না করে আর বলে, ও আব্বা জান, এই দুনিয়ার জমিনে আমি কোনোদিন তোমাকে আব্বা বলে ডাক দিতে পারলাম না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, বর্দার আম্মা জানেরা, আমার নবী কতই না কষ্ট করলো জানা, অথচ সেই নবীকে কেমন করে ভুলে গেলা। আল্লাহর নবী এমন একটা হালাত হয়ে যায়, নবী কান্না করে। এবার মা ডাক দিয়া বলে, রে সন্তান, সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবারও বাসায় যেতে হবে। এবার তিনজন মিলিয়া উম্মে আয়মান এবং নবীর মা এবং মায়ার নবী মিলিয়া আবার সাওয়ারির মধ্যে উঠিয়া রওয়ানা আবওয়া নামক স্থানে যাওয়ার পর নবীর মা ডাক দিয়া বলে, রে উম্মে আয়মান, তাড়াতাড়ি দাঁড়াও দাঁড়াও, আমার কেমন যেন যন্ত্রণা শুরু হয়ে গেছে। নবীকে যখন নামাইয়া নবীর মা কেউ নামালো, আল্লাহর নবীর মা কেমন যেন জমিনের মধ্যে পড়ে গড়াগড়ি করে আর সন্তানকে ডাক দেয়, এর সন্তান, মনে হয় আমি আর বেশিক্ষণ বাজবো না। আল্লাহর নবী কাঁদে আর ডাক দেয়, এর মা, দুনিয়ার জমিনে আমার বাবা নাই, বাবার কবরের পাশে আসার পর তুমিও কি চলে যাইবা? আমি আর কার কাছে যাব? আমি আর আশ্রয় নিব কার কাছে গো মা?
কিছুক্ষণ পর অর্থাৎ 6 বছর বয়সে মাটাকে হারায়া ফেলল। নবী আমার 8 বছর বয়সে দাদাকেও হারায়া ফেলল। ও যুবক ভাই, নবী আমার চতুর্দিক দিয়ে শুধু কষ্ট আর কষ্ট। মা বাবা নাই, এতিম, দাদাও নাই, কেমন যেন আত্মীয় হারা। চাচাও নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও যুবক ভাই, জানো এমন একটা অবস্থা হয়ে যায়, চাচা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর নবী কালেমার দাওয়াত দেওয়ার কারণে ওই বেঈমানের দলেরা আবার নবীর উপর কত আঘাত করেছে জানো, যার কারণে নবী আমার মক্কার জমিনে থাকতে পারে নাই। ওই যে মাতৃভূমি মক্কার জমিনে নবী আমার থাকতে পারে নাই। এ যুবক ভাই, একটু কি নবীর জন্য মায়া লাগে না? কেমনে আজকে আমার নবীর কলিজায় আঘাত দাও, একটা বারো কি চিন্তাটাও করলা না? এখনো সময় আছে, নবীর মহব্বত নাও, সাহাবায়ে কেরামের মতো মুহাব্বত নিয়া জীবনটাকে সুন্দর বানায় নাও। ও যুবক ভাই, আজকে তুমি আর আমি নবীর উম্মত হওয়ার পরেও নবীরে চিনলাম না। অর্থাৎ নবীরে প্রাণী পর্যন্ত, পাথর পর্যন্ত নবীরে চিনতে পারে। আল্লাহর নবী ওই বেঈমানরা মক্কার জমিনে এত আঘাত করার কারণে আল্লাহ ডাক দিয়া বলো, পয়গম্বর আপনাকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে চলে যেতে হবে। আল্লাহর নবী এই কথা শোনার পর আবু বকরকে গিয়া বলে, ও আবু বকর, তোমাকে নিয়ে আমি যেই কোনো একদিন মদিনায় হিজরত করব, কারণ আল্লাহ আদেশ করবে। কিতাবের মধ্যে পাওয়া যায় এই কথা বলার কেউ বলে 2 মাস, কেউ বলে 6 মাস, কেউ বলে 2 বছর 2 মাস পরে আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। রাত্র গভীর আল্লাহর নবী গিয়া ওই আবু বকরের ঘরের সামনে যখন দাঁড়ায়, দাঁড়ানোর সাথে সাথে সালাম দিতে দেরি, আবু বকর দরওয়াজা খুলতে দেরি করেন নাই। আল্লাহর নবী ডাকতে, রে আবু বকর, তুমি কি রাত্র ঘুমাও না, ঘুমাও না? নবীর এই কথা শুনিয়া এবার আবু বকর গিয়া বলে, ও পয়গম্বর, আমি কেমন করে ঘুমাই? আপনি যেই দিন থেকে বলছেন আমাকে নিয়ে হিজরত করবেন, আমি আবু বকর আপনার হিজরতের সাথী, ওই দিন থেকে আমি রাত্র কোনদিন বিছানার সাথে পিঠটা লাগাই না। ও নবী আমার, তাকাইয়া দেখেন আমার ছোট সন্তান আসমা পর্যন্ত ঘুমায় না। আমার সন্তান আপনার জন্য নাস্তা নিয়ে তৈরি হয়ে থাকে, কখন আমার নবী আসবে আর নবীকে নাস্তা বানায় আমার নবীকে খাওয়াবে। আল্লাহর নবী আবু বকরকে নিয়ে রওয়ানা। রাত্র গভীর, আল্লাহর নবী আবু বকর চলতেছে। হঠাৎ করে কিছু দূর যাওয়ার পর হেরা গুহা, অর্থাৎ আল্লাহর বান্দা গারে সাউরের আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে আল্লাহর নবী ক্লান্ত ক্লান্ত শরীর। এবার আবু বকর দেখিয়া, আল্লাহর নবীর ক্লান্ত শরীর দেখিয়া সহ্য করতে পারেন নাই। ও যুবক ভাই, তুমি জানো তোমার মধ্যে তো নবীর মুহাব্বত ভালোবাসা নাই, অথচ সাহাবায়ে কেরামের মধ্যে কেমন ভালোবাসা জানো? ওই সাহাবায়ে কেরামরা আমার নবীর উপর একটা কাঁটা লাগবে এটাও সহ্য করতে পারে নাই। আবু বকর নবীর থেকে অনেক বড়, এমনি নবীর শ্বশুর হয় না, কথা কয় না, ঠিক নেই? বুঝেন নাই কথা? নবীর শ্বশুর না আবু বকর? ও যুবক ভাই, জানো ওই আবু বকর এত বয়স বেশি হওয়ার পরেও আবু বকর তাকাইয়া দেখে মায়ার নবী কেমন যেন ক্লান্ত হয়ে যায়। আল্লাহর নবীর ক্লান্ত হওয়া দেখিয়া এবার আবু বকর বলে, ও পয়গম্বর, আপনি আমার কাঁধে উঠেন, আমি আপনাকে কাঁধে নিয়ে চলবো। আপনার কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আল্লাহর নবী যখন আবু বকরের কাঁধে উঠে আবু বকর রওয়ানা, আবু বকর রওয়ানা হওয়ার পর কিতাবের মধ্যে পাওয়া যায়, ও যুবক ভাই, পাথর পর্যন্ত নবীকে চিনতে পায়। আবু বকর যখন নবীকে কাঁধে নিলেন, আবু বকর হাঁটতেছে, কেমন যেন আবু বকরের পায়ের নিচে পাথরগুলো তুলার মতো নরম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়া বলে, আমি যখন নবীর
কাঁদিয়ে নিলাম। ওই সময় থেকে আমি তাকাইয়া দেখি আবার পায়ের নিচে যত পাথরগুলো পড়ে, পাথরগুলো কেমন যেন তুলার মতো নরম হয়ে যায়। ও যুবক ভাই, আজকে কেমন করে সেই নবীর তুমি আর আমি চিনলাম না। আজকে নবীর কলিজায় আঘাত দিলাম, নবীর কলিজায় আঘাত দিয়া গালে দাড়িটা ফালায়া দিলাম, একটাবারও কি চিন্তাটাও করলাম না। বেঈমানের আদর্শ গ্রহণ করলাম, স্মার্ট সাজার জন্য তুমি এমন করলা। অথচ না না, এই স্মার্ট কার জন্য হইলা? নিজের আদরের স্ত্রী তোমাকে দেখলে ভালো বলে না দাড়ি রাখার কারণে, অথচ দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, ওই আদরের স্ত্রী আর তোমার সাথে যাবে না। কথা বলেন যাবেনি? ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, যে স্ত্রীর জন্য স্মার্ট সাজলা, ওই স্ত্রী তোমার সাথে একটা দিনের জন্য ওই রাত্র ওই কবরে গিয়া শুইবে না। ও যুবক ভাই, তুমি কি তাকায়া দেখো না, যদি কোনো মানুষ রাত্রে চইলা যায়, স্বামী যদি রাত্রে চইলা যায়, ইমাম সাহেবকে ডাক দেয়, ও ইমাম সাহেব তাড়াতাড়ি আসো, আমার ঘরের মধ্যে একজন লাশ, তাড়াতাড়ি ঘর থেকে বের করিয়া দেও, আমার বড় ভয় হয়। কারণ আমি দেখলে আমার মনের মধ্যে বড় ভয় হয়, তাড়াতাড়ি বের করিয়া দেও। সবাই থাকতে এটা না তোমার স্বামী বলে, এখন আর স্বামী নাই, লাশ। দেখো, তাকাইয়া দেখো, আদরের স্ত্রী পর্যন্ত তোমাকে ওই যে কঠিন অবস্থায় তোমার ভুইলা যায়। কার জন্য এত কিছু করলা? নবীরে আর কষ্ট দেওয়া যাবে না, এখন থেকে তওবা করো। ও যুবক ভাই, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে নবীরে কাঁদাবো না, আর জীবনে নবীরে কাঁদাইয়া জীবনটা নষ্ট করা যাবে না। কারণ আল্লাহর নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। পারবে? কোন নবীরা পর্যন্ত যাইতে পারবে না। বুঝেন নাই কথা? ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই জন্য সময় আছে, নবীর আদর্শে আদর্শবান হয়ে যাও। আবু বকর নবীকে নিয়ে কাঁধে নিয়ে চললেন। আবু বকর যখন রওনা, গার সূরের কাছাকাছি আসার পর এবার নবী বলেন এখানে বিশ্রাম নিবেন। আল্লাহর নবী বিশ্রাম নেওয়ার জন্য বলার কারণে আবু বকর বলে, নবী আমার, আপনি একটু অপেক্ষা করেন, আমি কি আগে তাকায়া দেখি আপনার উপযোগী কিনা বিশ্রামের। নবীর সাহাবী আবু বকর গিয়া তাকাইয়া দেখে ওই গারে সাউরের মধ্যে, অর্থাৎ গর্তের মধ্যে তাকায়া দেখতে পায় চতুর্দিকে ছিদ্র আর ছিদ্র দেখা যায়। নবীর সাহাবী আবু বকর, তিনার কাছে একটা পাগড়ি ছিল, কেউ বলে কাপড় ছিল, ওই কাপড়টা তাড়াতাড়ি কেটে কেটে তারপর প্রত্যেকটা ছিদ্র বন্ধ করে দেয়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর এমন একটা হালাত হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী প্রত্যেকটা ছিদ্র বন্ধ করার পর তাকায়া দেখে একটা ছিদ্র মাত্র বাকি দেখা যায়। এবার আবু বকর কোন কুল কিনারা না পাইয়া নিজের পাটা দ্বারা ওই ছিদ্রটা বন্ধ করে দিয়া নবীকে স্বাগত জানায়, ও পয়গম্বর, এবার আসেন, দেখি আসেন, আপনি আসেন এবার বিশ্রাম করার জন্য। নবী আমার কেমন যেন ক্লান্ত শরীরটা নিয়া আবু বকরের উপর মাথাটা দিয়া ঘুমায়। মায়ার নবী কেমন যেন ঘুম, এমন ঘুম। এই ঘুমের অবস্থায় হঠাৎ করে আবু বকরের চোখের পানি নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে গেল। নবী আবার হঠাৎ করে চোখ খুলে তাকায়া দেখে আবু বকরের চোখে পানি দেখা যায়। এবার নবী ডাক দেয়, এরে আবু বকর, তুমি কি তোমার মক্কার জমিনের জন্য কান্না করো নাকি? না সন্তানদের জন্য কাঁদো? কিসের জন্য কাঁদো একটু জানতে চাই। পরিবার পরিজনের জন্য কি কান্না করো নাকি? এবার আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি তো আমার পরিবার পরিজনদের জন্য কান্না করি নাই, আমি তো আমার সন্তানদের জন্য কান্না করি নাই, আমি মক্কার জমিনের জন্য কাঁদি নাই। বলে, কেন কাঁদো? তাহলে একটু জানতে চাই। এবার আবু বকর ডাক দিয়া নবীকে বলে, ও পয়গম্বর, আপনি যখন
যখন ঘুমালেন ওই অবস্থার মধ্যে আমার পাটা যখন ওই ছিদ্রের মুখের মধ্যে ছিল, ওই গর্তের মুখের মধ্যে কে যেন ভিতর থেকে আমার পায়ের মধ্যে আঘাত করেছে। নবী বলে, ও আবু বকর, আমাকে কেন জাগ্রত করলা না? আবু বকর বলে, ও পয়গম্বর, যদি আমি আপনাকে জাগ্রত করে দেই তাহলে তো এমন অবস্থা হয়ে যাবে, আপনার ঘুম নষ্ট হলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব? এই কথা বলার পর এবার নবী বলে, না না, তাড়াতাড়ি তোমার পাটা দাও। নবীর লালা মুবারক বের করিয়া আবু বকরের পায়ে লাগায় দিলেন, সাথে সাথে ভালো হয়ে গেল। হঠাৎ করে গর্তের মুখ থেকে কেমন যেন আল্লাহর একটা প্রাণী হঠাৎ করে সাপ উঠিয়া মায়ার নবীকে সালাম করে। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, সাপ আর নবীর সাথে কথোপকথন শুরু হয়ে যায়। আল্লাহ তাআলা কেমন যেন ডাক দিয়া বলে, এমন অবস্থা হয়ে যায়, নবী আমার কথোপকথন করিয়া ডাক দিয়া বলে, তাহলে কেন আমার সাহাবী আবু বকরকে আঘাত করলা জানতে চাই। এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আমি তো আপনার সাহাবীকে ইচ্ছা করে আঘাত করি নাই। আমি বহু আগে আপনার কথা শুনলাম, এক পাদ্রীর কাছ থেকে শুনলাম আপনি নাকি শেষ নবী হবেন, অর্থাৎ কুরাইশ বংশে মক্কার জমিনে কুরাইশ বংশের একজন সন্তান আব্দুল্লাহর বেটা মুহাম্মদ শেষ নবী হবে। সে নাকি ওই মক্কার জমিনে কাফেরদের নির্যাতন সহ্য করতে না পারে, তারপর মক্কা ছেড়ে মদিনায় হিজরত করবে। ও নবী আমার, ওই সময় নাকি আপনি ক্লান্ত শরীর নিয়া এই গারে দৌড়ের মধ্যে অবস্থান করবেন। আমি ওই সময় থেকে অপেক্ষমান আছি, আপনি কখন আসবেন, আপনার চেহারা মোবারক আমি দেখব। আল্লাহর নবীকে ডাক দিয়া বলে, ও পয়গম্বর, ওই অবস্থার মধ্যে আমি তাকাইয়া দেখি সমস্ত ছিদ্রগুলো বন্ধ দেখা যায়। আমি আর সহ্য করতে না পারিয়া আমি আপনার সাহাবীর পায়ে আঘাত করেছি। ও নবী আমার, আপনি আমাকে ক্ষমা করে দেন। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার আম্মা জানেরা, একটা প্রাণীও পর্যন্ত যদি আমার নবীকে চিনতে পায়, তুমি আর আমি কেন নবীর চিনলাম না? এখনো সাবধান হয়ে যাও, নবীর কলিজায় আর আঘাত দেওয়া যাবে না। নবীর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নাও, আল্লাহর মোহাব্বত অন্তরে ঢুকাইয়া নাও। নবীর অনুসরণ যদি করতে পারো, আল্লাহ বলেন তাহলে আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আল্লাহর যদি ভালোবাসা হইয়া যায়, যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাকে গুনাহকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। ও কলিজার টুকরা যুবক ভাই, এই জন্য সময় আছে, এখনো সময় আছে। আল্লাহর মোহাব্বত যদি নিতে চাও, নবীর মোহাব্বত, নবীর অনুসরণ করে নাও, নবীর তরিকায় জীবনটা পরিচালনা করো। সামনে রমাদান আসছে, এই রমাদানের রোজাগুলো ঠিক মতো আদায় করে নাও। ও মা বোনের দল, অন্যায় করা যাবে না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর, ওই আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা আছে? কথা কয় না আছে? এ বাবা, দুনিয়ার আগুন সহ্য করতে পারবে? হ্যাঁ, এমন কেউ আসেননি? এ ভাই চলবো আর একটু সময় নাকি? আর একটু সময়, 10-15 মিনিটের মধ্যে মুনাজাত দেব ইনশাআল্লাহ। কারণ আপনাকে নামাজ নষ্ট করার সুযোগ নাই। কথা বলেন ঠিক নেই? ওয়াজ শুনলেন, যারা রাত ওয়াজের নামাজ বললেন, এই নামাজ ওয়াজ লাভ কি? কি গো, কথা কয় না? ঠিক নেই? আল্লাহ কবুল করেন, সকলে বলি আমিন। অযুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, এই দুনিয়ার আযাবে আমরা সহ্য করতে পারি নাই, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। তাকায় কি দেখো না, দুনিয়ার আগুন লাগা মাত্র জ্বলে পড়ে সারকার হয়ে যায়। আপনাদের সিলেট শহরের মধ্যে কয়েক বছর আগেই তো আগুন লাগলো, জানেননি আপনারা? ঢাকার জমিন উত্তরাত মাইল স্টিল স্কুলের মধ্যে আগুন লাগিয়ে জ্বলে পড়ে সারকার হয়ে গেল। কত সন্তান দুনিয়া থেকে বিদায় জানো? মা কাঁদে সন্তানের জন্য, সন্তান কাঁদে মা বাবার জন্য। ওই কলেজের স্কুলের টিচাররা সন্তানদেরকে বের করতে গিয়া তারাও জ্বলে পড়ে সারকার হয়ে গেল। মা সন্তানকে বের করতে গিয়া মাও চলে গেল। মা কাঁদে, সন্তান কাঁদে মায়ের জন্য, মাও কাঁদে সন্তানের জন্য।
হায়রে আমার সন্তান নাই। ও যুবক ভাই, জানো এই দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন। এই দুনিয়ার আগুন লাগলে যদি জ্বলা যায় রে যুবক সন্তান, ওই জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এই জন্য সাবধান হয়ে যাও। আর কত নামাজ ছাড়বা? নামাজ ছেড়ে ছেড়ে জীবনটা ধ্বংস করে দিতে, আর নামাজ ছাড়া যাবে না, আর নবীর কলিজায় আঘাত দেওয়া যাবে না। এরে যুবক ভাই, ও পর্দার আম্মা জানেরা, বেপরদায় চইলা জীবনটা ধ্বংস করা যাবে না। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না রে মা বোনের দোল। আল্লাহর নবী একদিন কান্না করে, নবী আমার কেমন যেন ঘরে বসে বসে কান্নার আওয়াজ, নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়ে, দাড়ি মোবারক পর্যন্ত ভিজে যায়। নবীর কন্যা ডাক দিয়া বলো, ও পয়গম্বর, আপনি কেন কাঁদেন? আপনার মা বাবার কথা কি স্মরণ হয়েছে নাকি আপনি আমার মা খাদিজার জন্য কাঁদেন? কারণ যেই মা আপনার দুঃখের দিনের সাথী ছিল, আপনার যখন মা নাই বাবা নাই, ওই দুঃখের সময়, বেঈমানদের নির্যাতনের সময় আমার মা আপনার ঢাল হিসাবে ছিল। ও নবী আমার, আপনার জন্য সকাল সন্ধ্যা হেরা গুহার মধ্যে আপনার জন্য নাস্তা নিয়ে হাজির হইত। আপনি আমার মায়ের জন্য কি কান্না করেন নাকি? নবী বলেন, না না। নাকি আপনি আমার 2 সন্তান, আপনার আদরের নাতি হাসান হুসাইনের জন্য কান্না করেন? নবী বলেন, না। বলে, কেন কাঁদিন? এবার নবী ডাক দিয়া বলে, ও কন্যা শোনো, আমি কান্নার কারণ হলো, আমাকে আল্লাহ যখন মেরাজের রাত্রি জান্নাত জাহান্নাম ভ্রমণ করালেন, ওই জাহান্নামের কিনারায় যাওয়ার পর আমি তাকাইয়া দেখি অধিকাংশ নারীর দল জাহান্নামে দেখা যায়। তাদের আযাব দেখিয়া আমি নবী সহ্য করতে পারি না। তাদের এমন আযাব আমি নবী সহ্য করতে পারি নাই, যার কারণে আমার এখনো কান্না আসে। এবার কন্যা ডাক দেয়, পয়গম্বর, আপনি তাদেরকে দেখলেন কি এমন আযাব? আল্লাহর নবী ডাক দিয়া বলে, ওরে কন্যা শোনো, আমি একদম নারীদেরকে তাকায়া দেখি, তাদের চুলগুলো ঝুলাইয়া পুরা শরীরটাকে জাহান্নামের আগুনের মতো ঝুলাইয়া রাখা হয়েছে, যার কারণে আগুনের তাপ লেগে লেগে পুরা শরীর থেকে গোশত গুলো খোসা খোসা আগুনের মধ্যে পড়ে যাচ্ছে। আমি নবী দেখিয়া সহ্য করতে পারি না। আল্লাহর নবীকে ডাক দেয়, ও পয়গম্বর, এই আযাব গুলো হওয়ার কারণটা কি? এবার নবীর ডাক দেয়, যখন বলল নবী আমার বলে, ও কন্যা শোনো, এই আযাব গুলো হওয়ার কারণ হলো, দুনিয়ার জমিনে নারীর দলেরা চলার সময় তারা বেগারা পুরুষের সামনে চুলগুলো খুলিয়া চলত। আমার আল্লাহ তাআলা তারা এই বেপরদায় চলার কারণে আল্লাহ এমন আযাব দিয়েছে। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, এই জন্য নিজের স্ত্রী নিজের সন্তানদেরকে বেপরদায় চালানো যাবে না। আল্লাহর কাঠ গড়ায় কিন্তু তোমারও দাঁড়াতে হবে। নবী আমার ডাক দিয়া বলে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সাবধান হয়ে যাও। আল্লাহ তাআলার কাছে প্রত্যেকেই কিন্তু জিজ্ঞাসা করবে, আল্লাহ তোমার দায়িত্ব কতটুকু তুমি পালন করছো? এই জন্য সাবধান হয়ে যাও। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। গুনাহগার বেঈমান নাফরমান হইয়া বেনামাজি হইয়া যদি কবরে যাও, ওই কবরে রাখার পর কেমন যেন মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান বেনামাজি নাফরমান মা বাবার অবাধ্য হইয়া বেরোজগার হইয়া যদি ওই কবরে যাও, ওই সময় শুধু মুনকার নাকিরের প্রশ্নে বলবা, হা হালা আদিরি, হায় রে আমি কিছুই জানি না, আমি তো কিছুই বলতে পারবো না। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ওই সময় আল্লাহ তাআলা গায়বী থেকে আওয়াজ আসবে, এই জাহান্নামী মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও,
জাহান্নামের বিছানা বিছায়া দাও, তাদের সাথে আর ব্যবহার ভালো হবে না, তাদের সাথে আমাদের আর সম্পর্ক ভালো হবে না। ওই কবরে রাখার পর জাহান্নাম থেকে সুরম রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এমন কঠিন হালত জানো, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে, পানির পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, আল্লাহ ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর আল্লাহ তাআলা ওই আযাবের ফেরেশতা দিয়া রক্ত পানি ঘামগুলোকে একত্রিত করিয়া ওই গুনাহগারকে যখন দেওয়া হবে, ওই গুনাহগার হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার আর কোন ডাকেই শুনবে না। এ যুবক ভাই, ঝাক্কুম ফল দিবে রে যুবক সন্তান, যেই কাঁটাদার যুক্ত কাঁটা যুক্ত ফল গলার ভিতরেও যাবে না, উপরে উঠবে না। কেমন একটা হালাত জানো, ওই সময় চেঁচামেচি করলেও কোনো কাজ হবে না, এমন কঠিন অবস্থা। এখন তো 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য, তারপরেও সূর্যের তাপ আমাদেরকে সবগুলো মুখ দ্বারা তাপ দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও চৈত্র মাসে সূর্যের তাপ সহ্য করতে পারি নাই। ও যুবক ভাই, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ ওই সূর্যটাকে এক হাত বাঁধা উপরে নিয়ে আসবে। আল্লাহ বলবে, রে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে ওই হাসরের ময়দান তামা তামা হয়ে যাবে। এমন কঠিন অবস্থা জানো, গুনাহগারের মাথার মগজগুলো টাস 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 করে বেটে যাবে। এই জন্য সাবধান হয়ে যাও। আর জীবনে অন্যায় করা যাবে না, আর নামাজ ছাড়া যাবে না। নবীর মুহাব্বত, নবীর অনুগত্য করিয়া জীবনটাকে সুন্দর করার জন্য আমরা রাজি আছিনি। কথা কয় না? কারা কারা রাজি? দুটো হাত তুলবেন। আরে তাকবীর, আরে তাকবীর। শেষ করে দি মুড়ি। হ্যাঁ, মানুষ চলে যাইতেছে কারণ নামাজের সময় হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আরে ফজর তো শেষ করো না, কথা বুঝেন নাই? এসব তো সবাই বলছে, কথা বুঝেন নাই? কারণ সবাই আস্তে আস্তে চলে যায়, মানুষের কষ্ট আমরা সহ্য হয় না। হ্যাঁ, চিন্তা করছে না খাই আধা ঘন্টা। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। যুবক ভাই, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। সিলেটের যুবকরা আল্লাহ যেন প্রত্যেককে দিনের জন্য কবুল করেন। আমার বৃদ্ধ বাবাকে আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আর 5 মিনিটের মধ্যে মুনাজাত দিন ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। কি মনে করছেন 1 ঘন্টার উপর হয়ে গেছে? কোন দিয়ে হয়েছে নিজেও জানি না। যুবক ভাই, এই জন্য সাবধান হতে হবে, মহব্বত রাখতে হবে কার? আল্লাহ এবং তার রাসূলের। কথা বলেন ঠিক নেই? এই মহব্বত রাখলে নামাজ ছাড়া যাবে? নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, ঠিক নেই? এই যে সামনে রোজা আসতেছে, আলহামদুলিল্লাহ, এই রোজার মাধ্যমে বান্দা গুনারে মাফ করবে। কথা বলেন ঠিক না? কারণ এই রোজার দিছি তো আল্লাহ গুনাহকে জ্বালায়া পোড়ায়া দেওয়ার জন্য। ওয়া ইন্নামা সুমিয়া রমাদানু লিআন্নাহু ইয়ারমিদুজ যুনুব। হাদিসের মধ্যে আসছে এই রমজান মাস গুনাহকে জ্বালায়া দেয়। কি করে দেয়? গুনারে জ্বালায়া দেয়, অর্থাৎ শেষ করে দেয়। এজন্য রমজান মাসে রোজা রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? হে যুবক সন্তান, এজন্য অন্যায় করা যাবে না, মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। হে কলিজার টুকরা যুবক সন্তান, আর কত অন্যায় করবি? জীবনে কত অন্যায় করছ, আর করবি? কবরে যাওয়া লাগবে না। যুবক সন্তান চিন্তা করছে, আমি মাত্র যুবক হয়েছি, তারপরে না বৃদ্ধ হইব, তারপরে দুনিয়া থেকে বিদায় নেব, ঠিক না? এমন মনে করছে না? হায় রে, কত যুবক মারা গেছে, আছে না? না আসেনি? মোটরসাইকেল নিয়ে একটা টান দিচ্ছে, আমাকে ঢাকায় 300 ফিট, নাম শুনছেন নি? হ্যাঁ, বুঝেন নাই? যুবকরা চিনে না মনে? হ্যাঁ চিনে। পাঙ্কা পাঙ্কা করে টানছে, মারে রে। আমার কিন্তু মাত্র 300 ফিটের কাছে, বুঝেন নাই কথা? কত যুবক প্রত্যেকদিন হুনি একটা মারা গেছে, ইন্ডিয়া হে মারা গেছে, সারাদিন মরে আর মরে। জরিপ হয়েছে 350-এর উপরে 1 বছরে মারা গেছে।
চিন্তা করা যায়? কিসের বাহাদুরি? যুবক সন্তান, কিসের বাহাদুরি করো? এই দুনিয়ার জমিনে চিরকাল আমরা কেউ থাকতে পারবো না। যুবক সন্তান, সবাই এই দুনিয়া থেকে বিদায় নিব রে যুবক ভাই। বাহাদুরি করে কোনো লাভ নাই। কত যুবক ভাই অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যুবক সন্তান, কেন নামাজ পড়ো নাই? কেন রোজা রাখো না? আল্লাহর বিধান পালন করো নাই? মা বাবার খেদমত কেন করো নাই? যেই মা বাবা এত কষ্ট করে করে জীবনটাকে লালন পালন করেছে, জানো রে যুবক ভাই? যেই মা নিজে না খাইয়া সন্তান তোমাকে খাওয়াইছে, জানো? বাবা মাতার গাম পায়ে পালাইয়া সন্তান তোমাকে লালন পালন করার জন্য কতই না কষ্ট করেছে। যুবক ভাই, আজকে সেই মা বাবার সাথে কত অন্যায় আচরণ করো। সাবধান হয়ে যাও। আল্লাহর আযাব বড় কঠিন, জানো? জাহান্নামের আগুনের তাপে যখন পানির পিপাসায় কাতর হয়ে যায়, আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও আল্লাহ পানি দাও। আল্লাহ তোমাকে রক্ত পানি ঘামগুলোকে যখন দেওয়া হবে, ওই জাহান্নামী হাতে নেওয়ার পর হাতের মধ্যে যত গোশত থাকবে গোশতগুলো খসে পড়ে যাবে। হাতের মধ্যে শুধু হাড্ডিগুলো দেখা যাবে, গোশত নাই। কেমন যেন হাড্ডিগুলো কঙ্কালের মতো দেখা যায়। আল্লাহকে ডাকবে, আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না আল্লাহ। আর তো সহ্য হয় না। আল্লাহ তোমার আর আমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া রক্ত পানি ঘামগুলো চেহারা সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশত খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না। আল্লাহ তোমার কোন ডাকে আর শুনবে না। নিরুপায় হইয়া রক্ত পানি ঘামগুলোকে মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনে রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন ভয়ঙ্কর অবস্থা হবে। এই জন্য যুবক সন্তান, এখন থেকে তওবা করো। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া জানায়া দেন, এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও। আর জীবনে অন্যায় করা যাবে না। আর জীবনে অন্যায় করে করে জীবনটা ধ্বংস করা যাবে না। ও যুবক সন্তান, আজকে কত রকম অন্যায় করলি। এই অন্যায় নিয়ে কবরে গেলে জাহান্নাম ছাড়া উপায় হবে না। ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে। এমন চিৎকারের আওয়াজ কেউ তোমার আওয়াজ শুনবে না। 70 থেকে 99টা সাপ তোমার জন্য নিযুক্ত করা হবে। নামাজ নষ্ট করার কারণে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত তোমাকে ধ্বংসন করবে। আর বলবে, রে নাফরমান, তুই ফজরের নামাজ নষ্ট করার কারণে আমার আল্লাহ ফজর থেকে জোহর পর্যন্ত নিযুক্ত করেছে। জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা, ঈশা থেকে আবার ফজর পর্যন্ত, অর্থাৎ দিন রাত্র 24 ঘন্টা। এমন আঘাত জানো, একবার দংশন করলে 70 গজ নিচে চলে যাইবা। হাদিসের মধ্যে আসছে, ওই সাপ এত বিষ জানো, যদি দুনিয়ার জমিনে কোনোদিন শ্বাস পালাইতো, তার এই শ্বাসের কারণে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কখনো সবুজ শ্যামল গাছপালা তরুলতা জন্মাইতো না। এত ভয়ঙ্কর অবস্থা জানো। আল্লাহ তাআলা এই জন্যই বলেন, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা
তওবা করে নাও, যেই গুনাহ করেছে এখান থেকে ছেড়ে দাও, ওই গুনাহ আর করা যাবে না, এখন থেকে প্রতিজ্ঞাবদ্ধ হও সামনে আর গুনাহ করা যাবে না, সেই গুনাহ এখন থেকে ছেড়ে দিতে হবে। ও যুবক ভাই, ওই অন্যায়ের প্রতি অনুতপ্ত হয়ে যাও। হে যুবক সন্তান, কারো সম্পদ নষ্ট করে থাকলে তাড়াতাড়ি পরিপূর্ণ করে দাও। আল্লাহ বলেন যদি এই কাজগুলো করতে পারো, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, রব তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবে। আল্লাহ তাআলা গুনাহকে ক্ষমা করিয়া কি করবে? ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আমার আল্লাহ দান করবে জানো, যেই জান্নাতের তলদেশে মধুর নহর প্রবাহিত হয়, শরাবের নহর প্রবাহিত হয়, দুধের নহর প্রবাহিত হয়। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, আর অন্যায় করা যাবে না, বেপরদায় চলে চলে জীবনটা নষ্ট করা যাবে না। অনেক প্রবাসী প্রবাস জীবনে কাটায়। ও মা বোনেরা জানো, কতই না কষ্ট করে, দিন নাই রাত্র নাই, কষ্ট আর কষ্ট তোমার জন্য, কতই না কষ্ট করে, অথচ তুমি তোমার স্বামীর সম্পদ নষ্ট করে দিলা। ও আমার মা বোনের দল, তোমার স্বামী কষ্ট করে করে রাত্র 12টায় হঠাৎ টাইম পাইয়া যখন তোমার কাছে টেলিফোন দেয়, তুমি বলো কেন এত রাত্রে টেলিফোন দিলা, অথচ তাকাইয়া দেখো তোমার স্বামী ওই যে বিদেশের বাড়িদের মধ্যে প্রবাস জীবনটা কত কষ্ট করে এমন সময় যায় 3 বেলা খাবারও পায় না। কথা কয় না, আসেনি? কত এমন প্রবাসী ভাই আছে আমার, কত কষ্ট করে করে, শুধু একটাই কারণ, তার সন্তানরা বিবিরা খুব সুন্দর মতো চলবে খাইবে, অথচ তাকাইয়া দেখো ওই নাফরমান স্ত্রী ওই বাজারে গিয়া দোকানদারের সাথে আড্ডা দেওয়ার সময় হয়, কিন্তু তার স্বামীর সাথে কথা বলার সময় পায় না। সাবধান হয়ে যাও। আল্লাহর নবী বলেন, যখন আমি মেরাজের রাত্রি আমি তাকাইয়া দেখি একদল নারীদেরকে তন্দুর রুটির চুলা যেমন জ্বলন্ত আংরা কয়লাগুলো দেখা যায়, ওই কয়লাগুলোর মধ্যে ওই জাহান্নামী কিছু নারীদেরকে উলঙ্গ করিয়া ওই আগুনের কয়লার মধ্যে দেওয়া হচ্ছে, যার কারণে পুরা শরীর থেকে গোশতগুলো খোসা খোসা জমিনের মধ্যে পড়ে যায়। নবীকে প্রশ্ন করে, তাদের এমন আযাব কেন, এমন আযাব কেন? বলে আযাব গুলো হওয়ার কারণ হলো দুনিয়ার জমিনে থাইকা জিনার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাইতো, অন্যায় কাজে লিপ্ত হয়ে যাইতো। এজন্য মা বোনের দল সাবধান হয়ে যাও। ও যুবক ভাই সাবধান হয়ে যাও, জিনার গুনায় লিপ্ত হওয়া যাবে না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। কাঁদো মনটা পুরে কাঁদো। আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি করে কান্না করো, এই কান্নার অনেক দাম। আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করবে, ওই সময় ডাক দিয়া বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। আল্লাহ তাআলা এই কথা বলার পর এদিক দিয়ে তাকায়া দেখবে জাহান্নাম চিৎকার করে ডাক দিবে, হাল মিন মাজিদ, ও আল্লাহ ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর। তারপরও জাহান্নামের বিকট আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপরও জাহান্নাম চেঁচামেচি করবে। আল্লাহ তাআলা 70,000 শিকল লাগাইয়া 70,000 ফেরেশতা দিয়া, কেউ বলে আবার এক কান্তার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে। তারপরেও জাহান্নাম থেমে থাকবে না। জাহান্নামের বিকট আওয়াজ পুরা হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আমার আল্লাহ সাথে সাথে কিছু পানি আনিয়া জাহান্নামের গায়ে ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলাকে ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক,
ও দয়ার আল্লাহ, আপনি এগুলা কোন পানি দিলেন রে আল্লাহ? সাগরের পানি না, কোন নদীর পানি না, জমজমের পানি আল্লাহ। আল্লাহ বলবে, ওরে ফেরেশতারা, এগুলা কোন নদীর পানি না, সাগরের পানিও না, জমজমের পানিও না। আমার কিছু গুনাহগার গোলাম গুনার কথা স্মরণ করিয়া ওই নামাজ ছেড়ে দিয়েছে শয়তানের ধোঁকায় পড়িয়া, রোজা ছেড়ে দিয়েছে শয়তানের ধোঁকায় পড়িয়া, আমি আল্লাহর কাছে ওই গুনার কথা স্মরণ করিয়া তওবা করে করে কান্না করেছি। আমি আল্লাহ ওই কান্নার পানিগুলো বৃথা দেই না। আমি আল্লাহ ওই পানিগুলো জমা রাখিয়া যখন জাহান্নামের গায়ে সিটা দিলাম, জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এই জন্য যুবক সন্তান, কান্না করো, আর জীবনে অন্যায় করা যাবে না, আর জীবনে মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, আর জীবনে নামাজ ছাড়া যাবে না, আর জীবনে নবীর মুহাব্বত না নিয়ে কবরে যাওয়া যাবে না, আর জীবনে রমজানের রোজা ছাড়া যাবে না। ও মা বোনের দল, বেপরদায় চলা যাবে না। খাঁটি যদি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ কবুল করেন, আমাদের সকলকে আপনি কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। প্রত্যেকটা যুবক ভাইকে কবুল করেন, প্রবাসীদেরকে কবুল করেন আল্লাহ। ও আল্লাহ, বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন আল্লাহ। সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, সকলে বলি আমিন।